ওয়েলকাম টু উই স্পট ইউ। আছি অনুরাগের ছোঁয়া সেটে, আর আমাদের সাথে আছে মিশকা। কেমন আছো একটু বল। ভীষণ ভালো আছি, ফার্স্ট ক্লাস আছি, সুন্দর আছি, পারফেক্ট আছি। ওর সাথে আমাদের এটা প্রথমবার আলাপ হচ্ছে, তো দর্শকদের অনেক রকম কোয়েশ্চেন আছে, সেটা নিয়ে তোমার কাছে আসবো। আর তার সাথে বলো, গল্পে চলছেটা কি? দর্শকদের থেকে তো প্রচুর গালাগালি তো খাওয়া হচ্ছে। গালাগালিটা কমপ্লিমেন্ট আমার জন্য, কারণ আমি যে চরিত্রটা করছি সেখানে তো গালাগালিটাকে কমপ্লিমেন্ট হিসেবেই আমাকে ধরতে হবে, নাহলে ফ্রাস্ট্রেটেড হয়ে যাব। আমার ভালো লাগে মানুষ যখন বলে একটা ঠাটিয়ে চড় মারি, কুটনি এসছে আবার, এসব কথা যখন লেখা দেখি আমার বেশ ভালো লাগে। যখন পোর্টালসে অনেক রকম লেখা বেরোয় আমার ভালো লাগে, গুজব বেরোলেও ভালো লাগে, চর্চায় থাকতে ভালো লাগে। আর তার সাথে দর্শকদের সব কমেন্টস নিজে রিপ্লাই দাও না? রিপ্লাই দেওয়ার থেকে পড়ো, নিজে পড়ো সময় করে। আমাকে মা স্ক্রিনশট করে পাঠায়, মা যখন সময় পায় মা স্ক্রিনশট করে পাঠায় যে দেখ তোকে আজকে এটা লিখেছে ওটা লিখেছে, এসব হতে থাকে। আর নিজে সবসময় রিপ্লাইটা দেওয়া পসিবল হয় না, সব পোস্ট দেখা পসিবল হয় না, কিন্তু যেগুলো মজার লাগে আমি কিন্তু মনে রেখে দিই। আমার মনে থাকে কিছু কিছু কথা বা কমেন্টস যেগুলো পড়েছি। আর প্রথম কথা, এটা আমার প্রথম চরিত্র, তো সেটার জন্য আমার কাছে ইট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট যে দর্শকের রিভিউসটা পাওয়া, এবং যখন অডিয়েন্স দেখেছি যে চরিত্রটাকে নিচ্ছে, মজা পাচ্ছে, সে কুট করছে যখন, তখন মজা পাচ্ছে, তখন ভালো লেগেছে আমার। কেরিয়ারের শুরুতে এরকম একটা চরিত্র বাছার পেছনে তোমার কারণ কি ছিল? অহনা কেন বেঁচেছিল এই চরিত্রটাকে? প্রথম কথা, অহনা বাছেনি, মিশকা ভাগ্যক্রমে তার কাছে এসছে। অহনা খেটেছে অভিনয় করার জন্য, ডেফিনেটলি সে অনেক অডিশন দিয়েছে, লুক সেট করেছে, স্ক্রিন টেস্ট করেছে, যেটা যেটা হয় আর কি, স্ট্রাগলিংয়ে সবই করেছে, কিছুই তার গোল্ডেন স্পুন দিয়ে পাওয়া নয়, প্রত্যেকটাই খেটে অর্জন করা। এবং মিশকা চরিত্রটা তার ভাগ্যক্রমে এসছে, এবং আমি নেগেটিভ পজিটিভ ওরকমভাবে দেখিনি। আমার প্রথম কাজ আন্ডার SVF আন্ডার স্টার, তো সেখানে আমার কাছে অভিনয়টা শেখাটা ভীষণ ইম্পর্টেন্ট ছিল, অভিনয়টা প্রেজেন্ট করা ভীষণ ইম্পর্টেন্ট ছিল, বিকজ আমি আগে কখনো অ্যাক্টিং ক্লাস করিনি। তো অনুরাগের ছোঁয়া আমার কাছে সত্যি একটা টিউশনের মতো। এই এক বছরের টিউশনের জার্নিতে কি কি শিখলে একটু বলো তো। ও বাবা, অনেক কিছু শিখেছি। ফ্লোর থেকে আজকের মধ্যে কতগুলো পার্থক্য দেখতে পাচ্ছি নিজের মধ্যে? কোনো পার্থক্য নেই, আমি যেরকম টেলা ছিলাম সেরকম টেলাই আছি। একটু সেন্সটা হয়েছে কোথায় কি দাঁড়াতে হবে বা কেমনভাবে কি স্ক্যানিং করতে হবে, এখনও কিছুই জানি না বলতে গেলে, চেষ্টা করি, এভরিডে চেষ্টা করি, কিন্তু অনেক কিছু বুঝেছি, অনেক কিছু শিখেছি, আর এখনও শিখছি। কোনোদিনও পারফেক্ট হব না হয়তো, বাট প্রত্যেক দিন আই এম লার্নিং নিউ থিংস অ্যান্ড আই ফিল গ্রেট। আর তার সাথে তো দুটো ছোট ছোট মিষ্টি বাচ্চা আছে ফ্লোরে, তাদের সাথে বন্ডিংটা কিরকম? মিষ্টি না, ওরা বিচ্ছু বিচ্ছু, এক সেকেন্ড একটা জায়গায় দাঁড়াতে পারে না। আর সিন্স আমি মিশকা ফ্লোরে, তাই ওদেরকে বলাই আছে, দেখবে সবাইকে চুমু খায়, ও মরে গেলেও আমাকে চুমু খাবে না একটাও, মানে মরে যাবে ওরা, কিন্তু আমাকে চুমু খাবে না। ওদের এত প্রাণে ভয় আমাকে নিয়ে, ওদের এটা আছে ওদের মধ্যে। আমি সেই ক্যারেক্টারটাকে মেকআপ রুমেও রেখে দিই, কারণ ওরা তো বাচ্চা, ওরা তো আর অহনা আর মিশকার মধ্যে পার্থক্যটা বুঝবে না, যেন অ্যাক্টিং করার সময় সেটা মেনটেন করে ওরা, তার জন্য আমাকে চুমু খাওয়া নিষেধ, না হাতে না গালে, কোনোটাতে। সবার জন্য শুনলাম চুমু থেরাপিটা আছে। সবার জন্য, দীপা, আমাদের জয়, সূর্য, সৌমিলি, সবার সাথেই আছে, লাবণ্য ইনফ্যাক্ট, বাট ডো নট মেস উইথ মিশকা, মিশকা ডাজন্ট ওয়ান্ট হামিজ। আর তার সাথে যখন প্রতি সপ্তাহে দেখো টিআরপিটা উত্তর বাড়ছে, তখন নিজেদের মধ্যে আনন্দটা হয়, সেলিব্রেশন কীভাবে করো? না, আমি সেলিব্রেট করি না টিআরপি দেখে, আমি টিআরপিতে বিশ্বস্ত নই, কারণ যে ওপরে যাবে সে নিচেও আসবে, সে মাঝারিতেও যাবে কোনো না কোনো দিন, তাই কিছুই তো আর স্ট্যাটিক না, ওরকমভাবে কিছুই স্টে করবে না লাইফে। যেটা স্টে করবে হচ্ছে তোমার ভালো কাজ আর ভালো বিহেভিয়ার, ভালো ব্যবহারটা সবার সাথে রাখা খুব ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, সেলিব্রেট করি যখন আমাকে আমার ডিরেক্টর কমপ্লিমেন্ট দেয়, তখন সেলিব্রেট করি, বা যদি আমার সিনিয়র্সরা আমাকে সেটে কমপ্লিমেন্ট দেয় তখন সেলিব্রেট করি, যখন মানুষ চিনতে পারে আমাকে তখন সেলিব্রেট করি, তাই সেগুলো সেলিব্রেশন আমার কাছে। আর তার সাথে যখন মন টন খারাপ হয় তখন কি করে অহনা, কি করে সেটা একটু জানতে হবে। অহনা গান শোনে, অহনা গান শুনে মন ঠিক করে। অহনা যদি বন্ধু বান্ধবের সাথে হাসি ঠাট্টা করতে পারে তাহলে তার মন ঠিক হয়ে যায়, একটু হাসলে অহনার মন ঠিক হয়ে যায়। আর অহনা নিজেকে টাইমটা দেয় কিভাবে মিশকা থেকে বেরিয়ে? সব সময়, মানে এটা ইজ আ ডেলি রেজিম,
দিনে নিজেকে সময় তো দিতেই হবে। আমি ওয়েব সিরিজ দেখি, নিজে যেটা পছন্দ করি সেটা দেখি, বই পড়ি, চেস খেলি খুব ভালো, একা একাও খেলি আমি চেস। তো নিজের জন্য এইভাবেই সময়টা বেরিয়ে আসছে। আর দর্শকদের সবশেষে কি বলবো, এতটা ভালোবাসা, এত আপ্যায়ন ভালোবাসা পাচ্ছ? আমি 20 পচিউ দর্শক, তার সঙ্গে সঙ্গে সারা বাংলার দর্শককে এটাই বলবো, ধন্যবাদ অ্যান্ড সরি। ধন্যবাদ কারণ আপনারা এত ভালোবাসা দিচ্ছেন অনুরাগের ছোঁয়াকে, অহনাকে, মিশকাকে। আর সরি কারণ প্রত্যেকদিন আমাকে সহ্য করতে হচ্ছে টিভিতে এত কুটনা মোটা। আশা করবো যেন মিশকা খুব তাড়াতাড়ি ধরা পড়ে। থ্যাংক ইউ সো মাচ। আর এরকম ইন্টারভিউর জন্য দেখতে থাকুন স্পটে।